শীতের সকাল মানেই ভাপা পিঠার ঘ্রাণ। আর আমরা সবাই তো কম বেশি ভাপা পিঠা বানাতে পারি। বাট আজকে আমি ভাপা পিঠার রেসিপির সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা ফলো করলে আপনারা সহজে সাদা ধবধবে আর নরম পিঠা বাসায় তৈরি করতে পারবেন। আর 100% কনফার্ম যে আমার রেসিপি ও ট্রিক ফলো করলে আপনার পিঠা অনেক সময় ধরে নরম থাকবে। ভাপা পিঠা বানানোর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর প্রথম স্টেপ হলো চালের গুঁড়াটা তৈরি করা। আমি এখানে 1 কেজি পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চাউলও ভিন্ন ভিন্ন রকমের হয়, দেখে শুনে ভালো চাউলটা নিতে হবে। আমি অলওয়েজ সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠাটা তৈরি করি। এতে পিঠাটা নতুন চাউলের তুলনায় অনেক সাদা আর সফটই হয়, খেতেও অনেক মজার হয়। এখন 1 কেজি সিদ্ধ চাউলের সাথে আমি নিব 2 মুঠো পরিমাণ বিন্নি চাল। বিন্নি চালটা দেখতে এমন হয়। এই চাল দেওয়ার কারণে আপনি 100% নিশ্চিত থাকবেন যে আপনার একটা পিঠাও ভাঙবে না। আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে। সিদ্ধ চালটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেন এটা ঝরঝর করে গুঁড়ো করে নিতে হবে। আমি চাউলটা সবসময় এভাবে পাটায় গুঁড়ো করে থাকি। অনেকে মেশিনের চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করে। আমি খেয়েছি, বাট আমার কাছে এর স্বাদটা একদম ভালো লাগে না। একটু কষ্ট করে আপনি যদি চালটা পাটায় গুঁড়ো করে নেন, তবে আপনার পিঠাটা খেতে অসাধারণ হবে মেশিনের চালের গুঁড়োর তুলনায়। আর কথাই আছে না, ভালো জিনিস একটু কম করে খেলেও ভালো। বিন্নি চালটা 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে এটাও গুঁড়ো করে নিয়েছি। বিন্নি চাল বেশিক্ষণ ভেজাতে হবে না, কারণ এই চালটা একটু আঠালো টাইপের হয়। আর বেশিক্ষণ ভিজিয়ে থাকলে এটা বেশি নরম হয়ে পাটায় লেগে যাবে, সহজে গুঁড়ো করা যাবে না। এখন 1 কেজি সিদ্ধ চাউলের সাথে 2 মুঠো পরিমাণ বিন্নি চালের গুঁড়া একসাথে একটা বড় পাতিলে নিয়ে নিব। দেন এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ লবণ চাউলের গুঁড়োর সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ নর্মাল পানি। আর পানিটা একসাথে দিব না, আমি হাফ হাফ করে অল্প অল্প পরিমাণ মিশাতে থাকব। আমি এখানে কোনো প্রকার দুধ অ্যাড করব না, আমার পিঠাগুলো এমনিতেই সাদা হবে। এটা এমনভাবে মেশাতে হবে যাতে বেশি ভেজা না হয়। এক পর্যায়ে দেখবেন এভাবে দলা করলে এটা দলা হবে, কিন্তু দলাটা সহজে চাপ দিলে ভেঙে যায়। তখন বুঝতে হবে চালের গুঁড়োটা রেডি পিঠা বানানোর জন্য। এখন এটা ঢেকে কমপক্ষে 4-5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি যেহেতু সকালে পিঠাটা বানাবো, তাই আগের রাতে গুঁড়োটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। পিঠা বানানোর আধ ঘন্টা আগে চালের গুঁড়োটা ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন বাঁশের চালনি দিয়ে আমি গুঁড়োটা চেলে নিব। বাঁশের চালনির ছিদ্রটা একটু বড় হয়, তাই এটা দিয়ে সহজে চালতে পারবেন। আপনি চাইলে প্লাস্টিকের চালনি দিয়েও চেলে নিতে পারেন। গুঁড়োটা দেখবেন কতটা ঝরঝরে হয়েছে। আর এইভাবে চালের গুঁড়োটা চেলে আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন ইচ্ছে তখন সাথে সাথে পিঠাটা রেডি করে নিতে পারেন। চালের গুঁড়োটা এমন হালকা ভেজা কিন্তু ঝরঝরে হবে। গুড়টার চেষ্টা করবেন ভালো মানের খেজুরের গুড় নিতে, এতে পিঠা একটা ভালো ঘ্রাণ আসে। আমি খেজুরের গুড়টা এভাবে ছোটো টুকরো করে নিলাম। আর নারকেল কোড়া নিয়ে নিলাম। আমি এখানে নারকেলকে 2 রকম করে কুড়িয়ে নিয়েছি। পিঠা বানানোর জন্য লাগবে মাটির অথবা সিলভারের বাটি। আর নিয়ে নিলাম পাতলা সুতির কাপড়। খেয়াল রাখবেন কাপড়টা যাতে পাতলা হয় আর কাপড় থেকে যাতে কোনো প্রকার রং বের না হয়। কাপড়টা ছোটো টুকরো করে আমি পানিতে ভিজিয়ে রাখলাম। প্রথমে আমি এই ধরনের ভাপা পিঠার পাতিলে পিঠা বানিয়ে দেখাবো। পাতিলের ছিদ্রটা ছোট ছিল, যার ফলে ভালো করে ভাপ আসছিল না, তাই আমি ছিদ্রটা হাতুড়ি দিয়ে বড় করে নিলাম। পাতিলে পানি অ্যাড করে আমি পানিটা গরম করে নিলাম। প্রথমে মাটির বাটিতে পিঠা বানাবো। বাটিটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে
অল্প পরিমাণ চালের গুঁড়া দিব, দেন দিব গুড়। আর গুড়টা ইচ্ছামতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আর চাইলে গুড় ছাড়া নারকেল দিয়ে পিঠাটা বানাতে পারবেন। দেন দিয়ে দিব নারকেল, দেন আবার চালের গুঁড়ো দিয়ে হালকা প্রেস করে নিব। আর উপরে দিয়ে দিব কিছু নারকেল কোড়া, যাতে পিঠাটা দেখতে সুন্দর লাগে। সেম প্রসেসে আপনি সিলভারের বাটিতেও পিঠাটা রেডি করতে পারবেন। এখন ভেজানো কাপড়টা এভাবে পিঠার বাটির উপর দিয়ে পিঠাটা হাঁড়ির মুখে বসিয়ে দিব। এর আগে খেয়াল রাখতে হবে হাঁড়ির মুখটা ভেজা কিনা। হাঁড়ির মুখটা যদি ভেজা হয় তাহলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। বাটিটা হালকা ট্যাপ করে তুলে নিব আর একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। মাত্র 2 মিনিটে তৈরি হবে এই মজাদার ভাপা পিঠা। কারণ আমি হাঁড়ির মুখটা সামান্য বড় করে নিয়েছিলাম, এতে করে পিঠাতে ভাপ আসতে তেমন কোনো সময়ের প্রয়োজন হবে না। এভাবে একটা চামচ দিয়ে সহজে তুলে নিতে পারবেন। আর চেষ্টা করবেন পিঠাগুলো তুলে ছিদ্রযুক্ত কোনো কিছুর উপর রাখতে, যাতে করে পিঠার গরম ভাবটা চলে যায় আর পিঠাটা ভিজে না যায়। আমি সব গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে কিছু পিঠা পরের দিন বানাবো বলে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। হাফ চালের গুঁড়ো দিয়ে আমার 20টা পিঠা হয়েছে, আর 1 কেজি চালের গুঁড়ো দিয়ে 40টা পিঠা হবে। এভাবে পিঠা বানিয়ে একটা পেজের মাধ্যমে আপনার খরচটা হিসেব করে আপনি পিঠা বিক্রি করতে পারেন। পিঠার হাঁড়ি যদি না থাকে তাহলে খুব সহজে কিভাবে একটা পলিথিন দিয়ে পিঠা বানাবেন সেই পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠাগুলো বানানো শেষ, কতটা ধবধবে হয়েছে তা দেখলেই বুঝতে পারবেন। আর একটা পিঠা ভেঙে দেখায় কতটা নরম হয়েছে। হাফ কেজি চালের গুঁড়ো দিয়ে আমি প্রায় 20টার মতো পিঠা বানিয়ে নিয়েছি। এখন দেখাবো কোনো প্রকার রাইস কুকার আর পিঠার হাঁড়ি ছাড়াই কম খরচে কী করে একটা পিঠার হাঁড়ি বাসায় তৈরি করতে পারবেন। এর জন্য আমি একটা মাত্র 20 টাকার ঢাকনাকে হাতুড়ি দিয়ে এভাবে ছিদ্র করে নিলাম। দেন হাঁড়িতে পানি দিয়ে পানিটা গরম করে নিলাম। আর একটা পলিথিনের মাঝখানে এভাবে ছিদ্র করে পলিথিনটা হাঁড়ির মুখে বসিয়ে দিলাম। দেন এর উপর ঢাকনাটা দিয়ে দিলাম। পিঠার বাটিতে চালের গুঁড়া, নারকেল আর গুড় অ্যাড করে বাটিটা এভাবে করে ঢাকনার উপর বসিয়ে দিলাম। দেন সেম প্রসেসে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ব্যাস 2 মিনিটে পিঠাটা তৈরি হয়ে যাবে। এইভাবে আপনি কোনো প্রকার পিঠার হাঁড়ি ছাড়াই সহজে পিঠা বানিয়ে নিতে পারেন, আর আপনার তেমন কোনো খরচও হবে না। এভাবে পিঠা বানালে পরের দিন পর্যন্ত নরম থাকে। আমি পরের দিন সকালে এটা খুব কাছ থেকে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম রয়েছে। আসলে এক একজন এক একভাবে পিঠা বানিয়ে থাকে, বাট আমি 5-6 বছর ধরে সেম প্রসেসে এই পিঠাটা বানাই। আর আলহামদুলিল্লাহ পিঠাটা অনেকক্ষণ ধরে নরম থাকে আর ধপধপে সাদা হয়। এর স্বাদটাও কিন্তু হয় অনেক অতুলনীয়। আশা করছি পিঠা বানানো আপনার কাছে কোনো ঝামেলাই মনে হবে না, আর মনে হবে পিঠা বানানো পানির মতো সহজ। দেখুন কোনো প্রকার দুধ ছাড়াই পিঠা কতটা ধবধবে সাদা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আর এভাবে পারফেক্ট পিঠা বানিয়ে আপনি চাইলে বিক্রিও করতে পারেন, কারণ এটা 100% নো ফেল রেসিপি। আর আপনি যদি নতুন রাঁধুনি হন তবে এই রেসিপি আর এর টিপস ফলো করে সহজেই পিঠা বানিয়ে অন্যদের অবাক করে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন আর লাইক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পারলে সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।